আমি অনেকবার সিনেমা দেখি, এক একটা সিনেমা 5 বার করে দেখি। তাণ্ডবের থেকে এটা ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ, এর আগে সাকিবের সিনেমা প্রত্যেকটা সিনেমা 4 বার 5 বার দেখছি, কিন্তু এই গতকাল যমুনাতে দেখে আসছি তাণ্ডব। আজকে এখানে দেখলাম আপনার এই যে কি বলে এটা ইনসাফ, ওইটার থেকে ভালো হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট বেশি ভালো লাগছে হচ্ছে মোশাররফ করিমকে। থ্যাংক ইউ। সাকিবের চেয়ে ভালো হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। এই গল্পটা যদি সাকিবকে দেওয়া হতো তাহলে হল এরকম ফাঁকা যাইতো না। কারণ আমি সিনেমা দেখি, আমি খুব ভালোবাসি। আমি জানি যে যখন সাকিবের সিনেমা দেখতে না পারে, মানে টিকিট না পায়, তখনই বাকি সিনেমাগুলো দেখে। আর এখন যেটা দেখতে পেলাম, এখন কিন্তু হল ফাঁকা, ওইরকমই নাই। এই যে ভিতরে ছিলাম পুরোটাই। তবে এটা গল্পটা সাকিবকে দিলে অসাধারণ হইতো, খুব ভালো হইতো। তবে থ্যাংক ইউ মোশাররফ করিমকে। আচ্ছা, প্রথম হাফ দেখে মানে এতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না, যে এত রিভিউ পেয়েছি। আফটার ব্রেকের পর যেটা দেখলাম সেটা মানে এক্সপেকটেশনের তুলনায় অনেক হাই। মানে শেষটা ছিল দারুণ এক কথায়, এইটুকু। সাকিব খান তো বেস্ট, সিয়াম আর নিশোকে তো পুরো একদম চূড়ান্ত লেভেলে নিয়ে গেছে। সাবিলা নূরকে মোটামুটি, বাট জয়া বেস্ট। লাস্টের টুকু মানে বলে দিলে তো হয়েই গেল, মানুষ তো আর ইন্টারেস্ট কি ছিল মানে। হ্যাঁ, তাণ্ডব 2 যে লোডিং, মানে সেটাতেই সবাইকে সব বুঝিয়ে দিল যে না, আমরা মুভিতে বুঝতে পারছিলাম হয়তো আবার তাণ্ডব লোডিং হবে, এটুকু। হ্যাঁ হ্যাঁ, বরবাদ দেখেছি, তুফান দেখেছি। বরবাদের মধ্যে ছিল ভায়োলেন্স বেশি, এটাতে ভায়োলেন্সের সাথে স্টোরি বেস্ট। আমি ছবি দেখেছি ইনসাফ। হ্যাঁ, অনেক সুন্দর ছবি, গল্পটা অনেক সুন্দর। তো গল্পতে আপনার খুব সুন্দর অভিনয় হয়েছে। তবে মনে হয় সাকিব খানের আরো ভালো অভিনয়টা আরো অনেক সুন্দর হইতো। না, এই তো দেখলাম সিনেমা। দেখছেন? হ্যাঁ, তাণ্ডব কেমন লেগেছে? ভাইয়া অনেক ভালো, মানে শাকিব খানের অভিনয় মানে অনেক ভালো লাগছে। অনেক দুর্দান্ত অভিনয় করছে শাকিব খান সিনেমাতে। সিনেমা কি সবসময় দেখা হয় না ঈদের সময়? সবসময় দেখা হয় না, ঈদের সময় আসা হয় বেশিরভাগ। ঈদের সময় দেখি আইসা। এর আগে যে বরবাদ দেখছি, তুফান দেখছি, এখন তাণ্ডব দেখছি, মানে অনেক ভালো লাগছে দেখে। ছবিতে কি মেসেজটা পেয়েছেন যে আমাদের সমাজ বা যুব সমাজ, যেটা বুঝলাম মানে অপরাধ করলে সেটার তো শাস্তি পাওয়াই লাগে, সেটাই মানে এটা মানে দৃষ্টান্তমূলক, মানে যেটা বুঝলাম মানে উনি শাস্তি দিল, এটাই ভালো লাগলো আর কি। সে মান্নার পর যদি কেউ অ্যাকশন হিরো হতে পারে সেটা আমরা শাকিব খানকে দেখি, বাট পলিটিক্যাল ড্রামা টাইপের মুভিতে যদি শরীফুল রাজ কাজ করে তাহলে সে মান্নার মতো হতে পারবে, এতটুকুই। অনেক ভালো লাগছে, অনেক টুইস্ট ছিল, আমি এত আশা করি নাই। তো মাঝে লাগছিল যে মুভি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে টুইস্ট শুরু হওয়ার কারণে মানে লাইক পুরো সারপ্রাইজিং এফেক্ট ছিল। আর সবার অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল। সাকিব খানের অ্যাক্টিং অবশ্যই অনেক বেশি ভালো ছিল, বাট গানটা ভালো ছিল। হ্যাঁ, মানে বাংলাদেশের লাইক গানগুলো একটু ডিফারেন্ট হওয়া, এখনকার ইয়েতে ডিফারেন্ট হচ্ছে, তাই আরও বেশি ভালো হচ্ছে দিন দিন। ইন্ডাস্ট্রি এত ভালো দিকে যাবে এটা আশা করি নাই, বাট ঠিক আছে, ভালো লাগছে। মেসেজ বলতে আমাদের এখানে তো দুর্নীতিতে ভরা, তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এইটাই মেসেজটা মুভিতে, এই মেসেজটাই মেনলি দেওয়া হয়েছে। আমার রেগুলার সিনেমা দেখা হয়, মানে মুভিতে অত বেশি না, মানে থিয়েটারে এসে হয়তো না, কিন্তু বাসায় দেখা হয়। না, আমি দেখি নেই। আমি তুফান দেখেছি, তুফান দেখেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম এখানে মুভি দেখা। শাকিব খানের অ্যাক্টিং তো অলওয়েজই ভালো ছিল। এখন মানে তার যে লুকস, যার যে মেকআপটা ছিল পুরো অনেক বেশি ভালো ছিল। আমি চিনতে পারি নাই তার আগের নাটক তুফানের যে লুকসগুলো ছিল ওটাও ডিফারেন্ট ছিল, এবার লুকসগুলো ডিফারেন্ট। এভরি আর্টিস্ট যারা ছিল তাদের লুকস ডিফারেন্ট ছিল, তারা অনেক বেশি ভালো অ্যাক্টিং করেছে। স্পেশালি সিয়াম আহমেদ অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি ভালো ছিল। রাজের অভিনয়টা আমার অনেক ভালো লাগছে, যেহেতু লুক পুরো হচ্ছে আপনার বলিউড মুভির ইসের মতো হয়েছে। আর কয়েকটা সিন হচ্ছে মানে অন্য মুভি থেকে ওরা মানে করছে, আর লাস্টের ক্রেডিট সিনটা অনেক ভালো লেগেছে।